আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আজকে আমরা নেটবিনে জাভা প্রজেক্টের একটা সিম্পল একটা ক্যালকুলেটর তৈরি করা শিখব। তো আমরা প্রথমে যাই, এখান থেকে নিউ প্রজেক্টেও যাওয়া যায়। তারপর এখানে ফাইল, নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যা আছে তাই থাকবে জাভা, এখানে জাভা অ্যাপ্লিকেশন। নেক্সট, তারপরে দিলাম হলো এখানে একটা প্রজেক্টের নাম কি দেওয়া যায়? প্রজেক্টের নাম হলো ক্যালকুলেটর, CALCULATOR, ক্যালকুলেটর। ওকে, ফিনিশ। এখানে আমরা যাওয়ার পরে আমরা এই ক্যালকুলেটরের এইখানে রাইট বাটন একটা ক্লিক করার পরে নিউ এখানে হলো জে ফ্রেমে ক্লিক করার পরে এখানে কোনো কিছু নাম দেওয়াও যায়, না দিলেও কোনো সমস্যা নাই। তো তারপরে দিলাম হলো ফিনিশ দেওয়ার পরে একটা টেমপ্লেট আসছে। এই পাশে আছে হলো ডিজাইন, এই পাশে আছে সোর্স। এখানে আছে ডিজাইন, এখানে আছে সোর্স। তো আমরা ডিজাইনের মধ্যে কাজ করবো। প্রথমে নেই হলো লেআউট এখানে নেওয়ার পরে লেআউট ডাবল ক্লিক করলেই এখানে এর হলো একটা মানে রিনেম করা যেতেছে। ক্যালকুলেটর। আচ্ছা, এখন হলো এটা হলো লেবেল দেখে এটা করা গেছে, বাট আদার্স যেমন টেক্সট বক্স বা আদার্স কোনো কিছু নিলে সেটা ডাবল ক্লিক করলে সোর্স কোডে চলে যাবে, আমরা দেখব। পরে আরেকটা লেবেল নিলাম, লেবেল এটা নিয়ে নাম্বার, NUMBER, নাম্বার। ক্যালকুলেটর তৈরি করতে গেলে দুইটা নাম্বারে যোগফল, বিয়োগফল বা আদার্স সেটা শো করতে হয়। তাই দিলাম হলো নাম্বার 1। ওকে, তারপরে আবার আরেকটা নেই লেভেল 2, এটা নিলাম। নেওয়ার পরে এখানে হলো নাম্বার, NUMBER, নাম্বার 2। ওকে, এখন এখানে আমরা দুইটা হলো টেক্সট ফিল্ড নেই। টেক্সট ফিল্ড নিলাম। টেক্সট ফিল্ডটা একটু বড় করে দিই। এখন টেক্সট ফিল্ডে যদি ডাবল ক্লিক করি তাহলে ও সোর্স কোডে যাইতেছে। আমাদের সোর্স কোড দরকার নেই বর্তমানে। আমরা চাচ্ছি হলো এটা হলো রিনেম করতে। এটা হলো রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট, এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আবার এটা রাইট বাটন ক্লিক করলাম, এখানে চেঞ্জ ভ্যালু নেম, এখানে দিলাম হলো যেমন ধরেন যে ফার্স্ট নাম্বার, যাক এখানে দিলাম A। ওকে, আবার তারপরে আরেকটা নিলাম। এই তো নেওয়ার পরে এটা একটু বড় করে দিলাম। এটা রাইট বাটন ক্লিক করলাম, এডিট করলাম, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করলাম। তারপরে এটা একটা ভ্যালু দেবো। রাইট বাটন ক্লিক করার পরে চেঞ্জ ভ্যালু, এখানে দেওয়ার পরে এখানে দিলাম হলো B। তারপর দিলাম ওকে। ওকে, তারপরে আবার আমরা দিলাম হলো রেজাল্ট। এখন দুইটা নাম্বারের যোগফল তো কোনো জায়গায় প্রদর্শন করতে হবে, তাহলে এখানে দিলাম হলো রেজাল্ট ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে করলাম হলো রেজাল্ট, RESULT, রেজাল্ট। এখন রেজাল্টে এখানে একটা ফলাফল তো দেখাতে হবে। ফলাফল কিছু দেখবো টেক্সট ফিল্ডে, এই তো টেক্সট ফিল্ড দিলাম, এটা বড় করে দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করলাম, এইখানে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কাটে দিলাম। এটার একটা কি মান দিতে হবে। এখন কোনো কিছু চেঞ্জ করার পর সেটা বাইরে ক্লিক করলে সেটা আবার কি হয়, পূর্ব অবস্থায় ফিরে আসে। এখানে রাইট বাটন ক্লিক করে চেঞ্জ ভ্যালু, এখানে দিলাম হলো C। তার মানে হলো এটা A, এটা B, এটা হলো C। ওকে, এখন আমরা একটা বাটন নিই। যেমন বাটনে থাকবে, প্রথমে বাটনে থাকবে হলো প্লাস, সরি এখানে বাটনে থাকবে হলো প্লাস। ওকে, প্লাস। তারপরে বাটনে থাকবে হলো এটা হলো প্লাস। ওকে, এটা হলো মাইনাস, এটা হলো গুণ। আচ্ছা, তারপরে এখানে দিলাম এটা হলো ভাগ, ভাগ, এই ভাগ দিলাম। আরেকটা বাটন দেব হলো ক্লিয়ার,
ওকে, এখন আমরা প্লাস বাটনে ডাবল ক্লিক করব। প্লাস বাটনে ডাবল ক্লিক করব, প্লাস বাটনে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে ওর এখানে যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোডটা আমাদের এখানে নিয়ে আসলো। তাহলে আমরা এখানে প্রথমে লিখি, আমরা চাচ্ছি এই ফিল্ডগুলোতে শুধু ইন্টিজার নাম্বার যেগুলো আছে সেগুলাই লেখা যাবে, অন্য কিছু লেখা যাবে না। তাহলে আমরা এখানে যাই, এখানে ডাবল ক্লিক করি, এই তো সোর্স এখানে আসছে। প্রথমে লিখলাম কি, প্রথমে লিখলাম হলো INT ইন্ট, তারপরে NUM নাম্বার, মানে আমরা ধরলাম একটা অবজেক্টের মতো তৈরি করতেছি। তারপরে দিলাম হলো ইন্টিজারকে, যেহেতু জাভা একটা কেস সেন্সিটিভ একটা সাবজেক্ট, তো এখানে ছোটো হাতে বড় হাতে এটা খুব চিন্তা ভাবনা করে দিতে হবে, মানে লেখলার হইলো এরকম না। INTEGER ইন্টিজার ডট PARSEINT, ওকে। তারপরে দিলাম হলো ব্র্যাকেট A ডট ডট GET গেট সেট গেট টেক্সট TA আসছে, ওকে। এখন এটারে ক্লোজ করে দিই, ওকে। ঠিক আছে, বানান কি ভুল ধরছে, নাল 1 ভ্যালু 0, আচ্ছা। টেক্সট এখানে একটা বাদ আছে এস, ওকে। PAR SE INT, ওকে। এটারে আবার আমি কি করলাম, কপি করলাম। এখানে কি বসাইছি A, এখন পরেরটা বসাবো হলো কি B, এখানে কি দিলাম B। এই যেখানে ছিল কি, এটা ছিল A, এটা ছিল B, আমরা এটার এখন যোগ করব, তাই না? এখন কিভাবে যোগ করব, সোর্স করে যাই, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে এটা হলো ফিল্ড হলো 2, ওকে। তারপর নিলাম হলো INT ইন্টিজার NUM নাম্বার 3 সমান সমান NUM নাম্বার 1 যোগ NUM নাম্বার 2, ওকে। তো এখন এই সি তো কোনো জায়গায়, এই যেখানে যে নাম্বার 3 হইলো, এটা তো কোনো জায়গায় প্রদর্শন করতে হবে। তাহলে আমরা কোথায় প্রদর্শন করব হলো ওই যে আমরা রেজাল্টের ওখানে যে সি একটা টেক্সট ফিল্ড নিয়েছিলাম সেখানে। তাহলে দিলাম প্রথমে সি ডট সেট টেক্সট টেক্সট সেট টেক্সট দিলাম, দেওয়ার পরে এখানে ডাবল কোটেশন মানে ফাঁকা রাখলাম, তারপরে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমি এখানে NUM নাম্বার 3 প্রদর্শন করলাম, ওকে। আচ্ছা, এখন দেখি এটা হয়েছে নাকি। সেভ দিছি, সেভ দেওয়ার পরে এখন আমরা রান দেই, এখান থেকেও রান দেওয়া যায়, আবার এই রানে ক্লিক করার পর এখান থেকে প্রজেক্ট রান দেওয়া যায়। দেই, আমরা দিলাম, সে সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড দিছে। এখন এই হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় পাইছি আমরা, এই হ্যালো ওয়ার্ল্ডটা পাইছি এই যে ক্যালকুলেটার মধ্যে, এখানে কী লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি লেখা দেই আসাদ ASADUZZAMAN, তারপর আবার যদি এখানে রান করি, সে আমাকে কি দেখাচ্ছে, আসাদ পিন করে দেখাচ্ছে, এই যে আসাদ পিন করে দেখাচ্ছে, ওকে।
তার মানে আমরা হলো এখানে আছে কি মেন ক্লাস, এই যেখানে আমরা এখানে ডিক্লেয়ার আছে হলো মেন ক্লাস, এই জন্য আমাদের প্রোগ্রামটা দেখাচ্ছে না। তাহলে আমরা এখন এটা কিভাবে আমাদের এই ফর্মটা আমরা আনবো, মানে এইটা আনবো, আমাদের আনতে গেলে প্রথমে যেতে হবে কি ফাইলে যাওয়ার পরে এখানে আছে কি প্রজেক্ট প্রপার্টিস ক্যালকুলেটর, এখানে দিয়ে আছে রানের পরে এখানে মেন ক্লাসটা আমাদের ব্রাউজ করে দেখা দিতে হবে। আমাদের ওটা কি ছিল, ফর্ম ছিল না, এই জন্য ফর্মটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন আমরা প্রোগ্রামটা আবার রান করে দেখি কি হয়। এই তো রান হয়ে গেছে। এখন আমরা দিই 2 যোগ 6 যোগ দিলাম, কত আসতেছে 8। এখন ক্লিয়ারে দিলে আমি চাইতেছি এটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা তাহলে কী কবে করব, এখন এই ক্লিয়ারে আবার ডাবল ক্লিক করলাম, ক্লিয়ারে ডাবল ক্লিক করে আর এখানে প্রোগ্রামের মধ্যে এখানে আমরা লিখবো কি, লিখবো এ ডট সেটের পরে টেক্সট দিয়ে দিলাম। এখন এখানে যে টি আছে এখানে ডাবল কোটেশন দিলেই ও এটা ফাঁকা করে দিবে, বুঝতে পারছি। এখন এটা তো আমার একই সাথে তো 3টা লাগবে, তাহলে আমার কী করতে হবে, 3টা নিতে হবে। এ নিলাম হলো বি, এখানে দিলাম হলো বি, আবার দিলাম হলো সি, এখানে দিলাম কি সি। ওকে, এখন সেভ করি, সেভ করার পরে আবার প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে কি আসে দেখি। এই তো রান হয়েছে। রান হওয়ার পর আমরা এখানে তাহলে দিই 5 × 100। ওকে, যোগ দিলাম, কত আসছে 105, ক্লিয়ার দিলাম, সব ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে আমরা সেমভাবে আমরা এখন মাইনাস তারপরে হলো ইন্টু ডিভাইডেড এটা আমরা করবো। এখন মাইনাস এগুলো কীভাবে করব, মাইনাসে গেলে আমরা এখানে মাইনাস করে যাই, ডাবল ক্লিক করলাম, করার পরে ওর যে জায়গায় এই বাটনের ফাংশনটা সে কাজ করবে সেখানে দিলাম। এইটা আবার কপি করলাম, কপি করার পর এখানে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমরা এখানে শুধু প্লাসের জায়গায় কী করলাম, মাইনাস করলাম, মাইনাস করার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রান করে দিলাম। এখন কী হয় তাহলে, আচ্ছা এখন আমরা দেখি দিলাম কত 50, 50-এর থেকে আমরা 1 বিয়োগ করি, 1 বিয়োগ করি কত আসে। ওকে, আবার ক্লিয়ার করি। ও গুড, এখানে যদি 80 দিলাম, 80 দেওয়ার পরে এখানে 6 দিলাম, যোগ দিলাম, ও আরে অস্থির। তাহলে আমাদের মোটামুটি এটা বোঝা শেষ হয়ে গেছে, তাই না। আমরা যদি এখন বিভিন্ন সময় আমাদের দেখা যাচ্ছে এই প্রপার্টি বা এই জিনিসগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এই জিনিসগুলো আনতে গেলে কোথায় যেতে হবে আমার, যাক উইন্ডোজ, তারপর একটু দেখা দেয় উইন্ডোজ, এই যে কনফিগার না, আচ্ছা এটা আমি পরের ভিডিওতে দেখাবো না কোথা থেকে করতে হয়। ঠিক আছে, তাহলে আর আপনাদের এখন হোমওয়ার্ক হলো গুণ আর ভাগ এটাও করে ফেলা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।